So welcome to the class. Am I audible and visible to everyone? প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ তো? হোপফুলি পাচ্ছ। থ্যাঙ্কস। চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করি। ক্লাসটি একটি পারফেক্ট ট্রান্সলেশনের ক্লাস, বেঙ্গলি টু ইংলিশ। এবং আজকের যে ট্রান্সলেশনটা এই টাইপের সেশনসগুলোতে আমরা কি করব, আমরা লাইভ ট্রান্সলেশন চেকিং রাখবো। লাইভ ট্রান্সলেশন চেকিং মানে আজকে যে ট্রান্সলেশনটা আমরা করব সেটি WBCS মেইনস 2012-র একটি ট্রান্সলেশন। এবং আমরা দেখব যে ট্রান্সলেশনগুলো কিভাবে পারফেক্টলি করতে হয়। পারফেক্ট ট্রান্সলেশন এবং নর্মাল লিটারেরি ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য আছে। আমি জিনিসটা শুরু করার আগে আমি একটুখানি হাইলাইট করে দিই যে পারফেক্ট ট্রান্সলেশন এবং 3 টাইপের ট্রান্সলেশন সিস্টেম হয়। হ্যাঁ, একটা হচ্ছে হলো তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড একদম পারফেক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দি স্টেটমেন্ট, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটি মিলে যাবে, প্লাস মিনিং অফ দি স্টেটমেন্টও চেঞ্জ হবে না। হ্যাঁ, যতখানি সম্ভব ওয়ার্ড বাই ওয়ার্ড। ওয়ার্ড বাই ওয়ার্ড মানে অনেক সময় বাংলার ওয়ার্ড বাই ওয়ার্ড অনেক সময় মেলে না ইংরেজি। হ্যাঁ, এইগুলোকে বলে হচ্ছিল লিটারাল ট্রান্সলেশন। এগুলো জেনারেলি ইউজ হয় যে কোনো পোয়েট কিংবা যে কোনো লিটারেরি ওয়ার্কসের, মানে যে কোনো মানে অফিস কাচারি, যেগুলো তুমি পোয়েট বলছি, অফিস কাচারি কিংবা অফিসিয়াল ডকুমেন্টস যেগুলো হয় সেখানে এই টাইপের ট্রান্সলেশন করার দরকার পড়ে। নেক্সট 2 নম্বর টাইপের ট্রান্সলেশন হচ্ছিল লিটারেরি ট্রান্সলেশন। এগুলোর মানে হচ্ছিল কিপিং দ্য মিনিং অফ দি মোর অর লেস মিনিং নিয়ারেস্ট মিনিং। হ্যাঁ, মিনিং একটু হলেও এদিক ওদিক হতে পারে। নেটিভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন টু ইংলিশ মিনিংস ক্যান ছোট্টভাবে ডিফারেন্স হতে পারে। এবং এই লিটারেরি ট্রান্সলেশন মানে হচ্ছে হলো যে মানে সহজাত ট্রান্সলেশন, যেটাকে আমরা বলি গল্প বা পোয়েমস যেগুলো ট্রান্সলেট করা হয়। মানে ধরে নাও রবীন্দ্রনাথ একটি কবিতা বাংলায় লিখেছে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হচ্ছে। হ্যাঁ, অন্য কেউ অন্য কোনো অথর ইংলিশে ট্রান্সলেট করলো। এরকম অনেক কবিতাই রয়েছে অনেকের। সেই টাইপের ট্রান্সলেশনগুলো, গল্প কিংবা কবিতা, সেগুলোকে লিটারেরি ট্রান্সলেশন বলা হয়। এইটা আর এইটার মধ্যে ফারাক হচ্ছে হলো এইটা যতখানি পারে নেটিভ মিনিংটাকে হোল্ড করার চেষ্টা করে। হ্যাঁ, মানে ধরে নাও বাংলাতে একটি ট্রান্সলেশন বাংলাতে রয়েছে এবং এই বাংলার একটি পদ্যের মানে একটা লাইনের মিনিং বা তার স্পিরিট অফ দি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে রেখেই কিন্তু ট্রান্সলেশনটি করার যথাসম্ভব চেষ্টা হয়। এখানে কিন্তু এই টাইপের ট্রান্সলেশনে, লিটারেরি ট্রান্সলেশনে একটু হলেও স্পিরিট অফ দি ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল যে ওয়ার্কটা, সেইটা কিছুটা হলেও ডেভিয়েট করে। ঠিক আছে, দুটো ট্রান্সলেশনই কিন্তু খারাপ নয়, দুটো ট্রান্সলেশনই আমাদের ইউজ হয়। 3 নম্বর হচ্ছিল ইডিওমেটিক ট্রান্সলেশন। মানে আমাদের অনেক ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অনেক কিছু আমাদের ইউজ হয়। হ্যাঁ, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অনেক কিছু ইউজ হয়। বাংলায় চলতি কথায় ইডিয়ামস অনেকগুলো আছে, ফ্রেজ অনেকগুলো আছে। ঠিক আছে, সেইগুলোর পারফেক্ট ইংলিশ ট্রান্সলেশন বা ইংলিশ যে ওয়ার্ডটা, সেইগুলো আমাদের একটু জেনে রাখতে হয়। হ্যাঁ, সেই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস যেখানে যেখানে আমরা পাই বাংলায়, তার নিয়ারেস্ট মানে নিয়ার পারফেক্ট ইংলিশটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের দুটো ট্রান্সলেশনেই সাহায্য করে। ঠিক আছে, এটা হচ্ছিল ইডিওমেটিকটা হচ্ছিল আমাদের একটি হেল্পার। আচ্ছা, তার মানে আমার সামনে রয়েছে দুটো টাইপের ট্রান্সলেশন, একটা লিটারেরি, একটা লিটারাল। তোমাদের পরীক্ষায় জেনারেলি যেটা হয় যে নিজের ভাষায় ট্রান্সলেশন করতে অনেকে বলে যে নিজের ভাষায় ট্রান্সলেশন করো, নিজের ইয়েতে ট্রান্সলেশন করো, সেখানেই হয় গিয়ে বিপত্তি। হ্যাঁ, নিজের ভাষায় যখনই ট্রান্সলেশনটি করতে যাও, তোমরা জেনারেলি লিটারাল ট্রান্সলেশনটা না করে তোমরা লিটারেরি ট্রান্সলেশনের মধ্যে ঢুকে পড়ো এবং সেখানেই হয়ে যায় বিপত্তি, যেখানে স্পিরিট অফ দি লাইন অথবা স্পিরিট অফ দি নেটিভ ওয়ার্ক সেইটা ডিফিট হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, মানে অজান্তেই ডিফিট হয়ে যায়। তুমি হয়তো একরকম মানে বুঝছো, সেটা স্পিরিটটা বুঝছো, কিন্তু লিটারালি যেটা লেখা আছে সেইটা কিন্তু
প্রতিফলিত হয় না। যার ফলে তুমি দেখবে নিজস্ব ওয়ার্ডে যদি ট্রান্সলেশন গুলো লিখে আসো, আচ্ছা আমি ডব্লিউবিসিএস এর দুটো জায়গা বলে দিই। একটা হচ্ছে হলো তোমার প্রেসি, একটা হচ্ছে হলো এর আগের দিনও মনে হয় আলোচনা করেছিলাম, একটা ট্রান্সলেশন। হ্যাঁ, এই দুটো হচ্ছে হলো মার্কস রিডিউস করে প্রচন্ডভাবে অথবা মার্কস প্রচন্ডভাবে বাড়িয়ে দেয়। ঠিক আছে? এই দুটো যদি পারফেক্ট করতে পারো, বাকিগুলো রিপোর্ট রাইটিং ধরে নাও বা লেটার রাইটিং ধরে নাও বা ছোট্ট কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন না কম্পোজিশন যদি ধরে নাও, ঠিক আছে? এই টাইপের গুলো কিন্তু খুব একটা অসুবিধা হয় না। এগুলো কনটেন্ট বেসড। এগুলোতে কি বলতো, সেন্টেন্স কনস্ট্রাকশন এরর্স গুলো যদি না থাকে, আর যদি তোমার কন্টেন্টটা মোটামুটি ঠিক থাকে, আর ফরম্যাটটা যদি ঠিক রাখো, হ্যাঁ, এই তিনটে জিনিস ঠিক থাকলে এখানে মার্কস কিন্তু খুব ওঠে। রিপোর্ট রাইটিং, লেটার বলো, কম্পোজিশন বলো, মার্কস খুব ওঠে। কিন্তু যেটা ডিফিট খাই আমরা, সেটা প্রেসি এবং ট্রান্সলেশনে প্রচন্ডভাবে মার্কসটা কিন্তু নিচে চলে আসে। হ্যাঁ, সেই জন্য ট্রান্সলেশনের ফলে মানে দিস ইজ অ্যান অপরচুনিটি এরিয়া, মানে এইখানেই কিন্তু স্কোরের পার্থক্য হয়ে যায়। মেজরিটি স্কোরের পার্থক্য, মানে তুমি আর অন্য একজন ক্যান্ডিডেট যার সেন্টেন্স কনস্ট্রাকশন কোনো এরার হয় না, মোরাললেস ফরম্যাটটা যারা ঠিক রাখে, কন্টেন্টটা মোটামুটি ঠিক আছে, এরকম ক্যান্ডিডেটদের মধ্যে যখন কম্পিটিশন হয়, তখন অ্যামং ইকুয়ালস সেই ছেলেমেয়েরা আগে বেরিয়ে যায় যারা এই ট্রান্সলেশন এবং প্রেসিটি একদম ঘুণাক্ষরে যেরকম ভাবে বলছি সেরকম ভাবে করতে পারে। ঠিক আছে? তাই জন্য আমরা কিন্তু সব সময়, মানে ফর দ্য পারপাস অফ এক্সাম, আমরা কিন্তু অন্য কোনো রকম ট্রান্সলেশন আমরা ইউজ করব না। আমরা যতটা পারবো লিটারাল ট্রান্সলেশনের উপর জোর দেব। কারণ অফিসিয়ালিও যদি তোমাকে ট্রান্সলেটর বা পদের, মানে বিভিন্ন জায়গায় ট্রান্সলেটর পদ বা ইন্টারপ্রেটার পদ যেগুলো রিক্রুটমেন্ট হয়, বা তোমাদের জেনারেলি হয় বাংলায় ড্রাফট করতে হবে অথবা ইংলিশে, যখন ডব্লিউবিসিএস অফিসার হবে জেনারেলি ইংলিশেই ড্রাফট করতে হবে বা বাংলাতে ড্রাফট করতে হবে, তখন কিন্তু লিটারাল ট্রান্সলেশনটা একদম মানে রপ্ত করা দরকার। মানে একটা ওয়ার্ডের নিজের মতো করে ওয়ার্ড তৈরি করে বসানো লিটারেরি পার্টটা কিন্তু করা যাবে না। ঠিক আছে? আমি কিন্তু ডিফার করি এই ব্যাপারে অনেক, অনেক অনেক মানে ইয়ের সাথে। কারণ আমি তোমাদের দেখাবো যে একটা ট্রান্সলেশন করতে গেলে লিটারাল ট্রান্সলেশন, এক্সাক্ট ট্রান্সলেশন কিভাবে করতে হয়, অথবা পারফেক্ট ট্রান্সলেশন কিভাবে করতে হয়, যার ফলে তুমি 40 আউট অফ নিয়ার 40 তুমি স্কোর করতে পারবে। ঠিক আছে? এটা হয়তো স্বপ্নের মতো মনে হচ্ছে 40 আউট অফ 40। 40 মানে, মানে এই ট্রান্সলেশনে 40 নম্বর, কিন্তু অনেকে কিন্তু পায় যদি নিয়ার পারফেক্ট ট্রান্সলেশন করতে পারে। ঠিক আছে? করাটা 99% প্রচন্ড হার্ড, কিন্তু প্র্যাকটিস যদি করতে থাকো তাহলে কিন্তু নিয়ার পারফেক্টে যেতে পারবে। হ্যাঁ, আচ্ছা। আজকে লাইভ ট্রান্সলেশন, প্রত্যেকেই খাতা পেন নিয়ে আশা করি বসেছো। ওয়েলকাম টু দি ক্লাস। আজকের ট্রান্সলেশনে, এই ট্রান্সলেশনটা তোমাদের স্ক্রিনে রয়েছে। এখানে তোমাদের আমি 15 মিনিটস টাইম দিলাম। 15 মিনিটস টাইম দিলাম। তোমরা এই ট্রান্সলেশনটি খাতায় করো। ঠিক আছে? খাতার মধ্যে করতে থাকো। হ্যাঁ, আমরা 21টা 9:10 বাজে, আমরা ঠিক 9:25-এ এই ট্রান্সলেশনটি লাইন বাই লাইন চেকিং স্টার্ট করব। ঠিক আছে? লাইভ চেকিং স্টার্টস ফ্রম 9:25 PM। প্রত্যেকে শুরু করে দাও। এই স্ক্রিনটা তোমাদের সামনে রয়েছে। আরামসে খাতা পেন নিয়ে যতখানি পারো, হ্যাঁ, মানে কেউ যদি অর্ধেকটা পারো 15 মিনিটে অর্ধেকটাই করো। হ্যাঁ, সো স্টার্ট বাই ইয়োরসেলফ। আমি আমাকে মিউট করে রাখবো, ভিডিওটা অফ রাখবো। আবার 9:25-এ আমরা দেখা করে লাইন বাই লাইন ট্রান্সলেশন তখন কিন্তু আমরা চেকিং করব। ঠিক আছে? চলো শুরু করে দাও প্রত্যেকে।
সো হোপফুলি প্রত্যেকের কিছুটা হলেও লেখা হয়েছে। লেট আস স্টার্ট দ্য চেকিং। প্রত্যেকে শুনতে পাচ্ছ তো এভরিওয়ান? যদি লেখাটা স্টপ করো, ইউ স্টপ ইউর রাইটিং, এবার আমরা লাইভ ইয়ে করি, হ্যাঁ, চেক করি। এবার দেখো, যেভাবে চেকিংটা করব সেটা আগে পদ্ধতিটা বলে দিই। আমি তোমাদের এই একটি লাইন তুলে ধরবো, একটি লাইন আমি তোমাদের তুলে ধরবো, মানে এখানে ধরে নাও একটি লাইন তুলে ধরেছি। তোমাদের বলবো যে তোমরা চ্যাট বক্সে এই প্রথম লাইনটি কিভাবে ট্রান্সলেট করেছো সেইটা একটু লিখে চ্যাট বক্সে জানাও, ঠিক আছে? তারপরে সেই চ্যাট বক্সের পুরো পুরো হ্যাঁ, এই ১ নম্বর পুরো লাইনটি, হ্যাঁ, পুরো লাইনটি চ্যাট বক্সে লিখে জানাও। তারপরে এই ৩-৪টে ২-৩টে লাইন তুলে নিয়ে প্রত্যেকেরই আমি ইয়েটা করব। দেখো, পার্ট বাই পার্ট যদি সেন্টেন্সটা দাও তাহলে কিন্তু হবে না। পুরো সেন্টেন্সটা চ্যাট বক্সে একসাথে লিখতে হবে। ঠিক আছে? পুরো সেন্টেন্সটা চ্যাট বক্সে একসাথে লিখতে হবে। সো প্রথম লাইনটি, ১ নম্বর লাইনটি, এই লাইনটি চ্যাট বক্সে লিখে পাঠাও। দেখো, ৩-৪টে আছে, আরো ইয়ে ট্রান্সলেশন ঢুকছে আমাদের। আমি প্রথমটা নিয়ে নিলাম। প্রথমটা নিয়ে আমি তোমাদের এখানে পেস্ট করে দিচ্ছি। প্রথম ১টা ২টো নিয়ে তোমাদের এখানে পেস্ট করছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমি আরেকটা নিচ্ছি। হ্যাঁ, সবারটা নেওয়া সম্ভব হবে না, বাট আমি যে কটা পারছি নিচ্ছি। হ্যাঁ, আমি ২টো নিয়ে নিচ্ছি। ঠিক আছে? আমি এখান থেকে ২টো নিয়ে নিলাম। ২টো নিলাম, প্রথম এবং সেকেন্ড। ঠিক আছে? আমি নাম নিচ্ছি না কার কারটা নিচ্ছি, বাট আমি নিয়ে নিলাম। হ্যাঁ, ২টো নিলাম। আচ্ছা, এইবার দেখো, এইবার প্রথম ট্রান্সলেশনটি আমাকে কিরকম ভাবে করতে হবে। দেখো, সুভাষচন্দ্র, এখানে লেখা আছে, জাস্ট হোল্ড অন। হ্যাঁ, লেখা আছে প্রথম সেন্টেন্সটি সুভাষচন্দ্র চিত্তরঞ্জনের সুযোগ্য শিষ্য। ঠিক আছে? এইবার এই বাংলায় এই সেন্টেন্সটা কিন্তু কোন টেন্সে আছে কেউ বলতে পারবে? মানে এটা কিন্তু পাস্ট টেন্সে নেই, প্রেজেন্ট টেন্সে, মানে টেন্সটা কিন্তু ছিল যদি বলতো সুভাষচন্দ্র চিত্তরঞ্জনের সুযোগ্য শিষ্য ছিল, যদি বলতো আমরা বলতে পারতাম যে পাস্ট টেন্সে রয়েছে, তাই না? কিন্তু ইন্টারেস্টিংলি এখানে কোন রকম টেন্সের পার্টটা কিন্তু খুব একটা ইউজ করা হয়নি। বাংলায় এরকম সেন্টেন্স বাক্য রচনা করা যেতে পারে, কিন্তু ইংলিশে যখনই করছে এরা, তোমাকে যে কোনো একটা টেন্সের যে কোনো একটা ইজ এবং মানে একটা টেন্স তোমায় ইউজ করতে হবে এখানে। সেটা মানে ইংলিশে যখনই ট্রান্সলেশন করবে সেটা কিন্তু বাধ্যতামূলক হয়ে যায়। ঠিক আছে? আদারওয়াইজ যদি টেন্স ইউজ না করো তাহলে কি দাঁড়াবে? সুভাষচন্দ্র ডিসেপল, ওয়ার্দি ডিসেপল অফ চিত্তরঞ্জন। আমি যদি জাস্ট খালি লিখে দিতাম যে সুভাষচন্দ্র, মানে এক্সাক্ট ট্রান্সলেশনটা করতে গিয়ে সুভাষচন্দ্র ওয়ার্দি ডিসেপল অফ চিত্তরঞ্জন। ঠিক আছে? এটা একদম মানে লিটারাল ট্রান্সলেশন, মানে ওয়ার্ড বাই ওয়ার্ড। কিন্তু এটা ওয়ার্ড বাই ওয়ার্ড করলে এখানে একটা টেন্সের ফাঁক ইংরেজি বাক্য গঠনের সময় রয়ে যাচ্ছে। আর একটা রয়ে যাচ্ছে যে টেন্সটা যখনই বসাবে তার সঙ্গে একটা আর্টিকেল পাঞ্চিং এর পার্ট আমাদের ইংলিশে কিন্তু থেকে যাবে। ঠিক আছে? এইবার তাহলে ফার্স্ট পার্ট যেটা বোঝালাম, যে আমি যেটা ফার্স্ট পার্ট বোঝালাম যে ইংলিশে লিটারাল ট্রান্সলেশন কোন সময় সঠিক কাজ করবে না, তার একটা এক্সাম্পল কিন্তু প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পেলে। ঠিক আছে? মানে প্রথম সেন্টেন্সটা সেটা আমরা বলে দিলাম। এইবার এই চেকিংটা করি। দেখো কি লিখেছে, সুভাষচন্দ্র ওয়াজ। ঠিক আছে? যদি সে ইজ লিখতো, ইজটা কিন্তু পারফেক্ট নয়। জেনারেলি এটা ইনডিরেক্টলি কিন্তু ওয়াজই মিন করেছে, যেহেতু সুভাষচন্দ্র এবং চিত্তরঞ্জন বোথ লিভড ইন দ্য পাস্ট, সেই জন্য এটাকে তোমাকে ওয়াজ হিসেবে, পাস্ট টেন্স হিসেবে তোমাকে ধরে নিতে হবে।
ঠিক আছে? আচ্ছা, আ যদিও এখানে ছিল কথাটি কিন্তু বাংলায় উল্লেখ নেই। ঠিক আছে? তাও কিন্তু তোমাকে was একটা টেন্স ইনসার্ট করতে হবে টু মেক দ্য সেন্টেন্স কমপ্লিট ইন ইংলিশ। ঠিক আছে? যেটা একটু আগেই বোঝালাম। হুম? আচ্ছা, দেখো টেন্সটা খালি এড হয়নি, একটা ও এড হয়েছে। ঠিক আছে? মানে টেন্স একটা was এড করেছে, প্লাস একটা আর্টিকেল এড করেছে। ঠিক আছে? কেন আর্টিকেলটা অ্যাড করেছে? খালি যদি ডিসিপল লেখে তাহলে কিন্তু সেটাও ইংরেজি বাক্য গঠনের পারফেক্ট গঠন নয়। হ্যাঁ? মানে কোন বাক্যটা ইংরেজির পারফেক্ট গঠন নয়, আমি তোমাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যে সুভাষচন্দ্র ওয়াজ ওয়ার্দি ডিসিপল অফ চিত্তরঞ্জন, একটু আগে যেটা লিখলাম জাস্ট হোল্ড করো, আমি আরেকবার লিখে দিচ্ছি। সুভাষচন্দ্র ওয়াজ ওয়ার্দি ডিসিপল অফ চিত্তরঞ্জন। ঠিক আছে? এইটা হচ্ছে হলো আমাদের লিটারাল ট্রান্সলেশন, কিন্তু এইটা করলে দুটো ফাঁক থাকে, একটা টেন্সের ফাঁক থাকে, একটা আর্টিকেলের ফাঁক থেকে। ঠিক আছে? তার মানে এখানে লিটারাল ট্রান্সলেশনটা কিন্তু হবে না। এখানে তোমাকে এই দুটো পার্ট কিন্তু ইংরেজি বাক্য গঠনের সময় তোমাকে ইনক্লুড করতে হবে। আচ্ছা, এবার এ কি করেছে? এই অবধি ঠিক করেছে। সুযোগ্য শিষ্য, ডিসিপল অফ চিত্তরঞ্জন, একদম ঠিক করেছে। কিন্তু শিষ্য অবধি ঠিক করেছে, কিন্তু সুযোগ্য কথাটি সে কিন্তু ইনক্লুড করেনি এখানে। হ্যাঁ, সুযোগ্য মানে হচ্ছে হলো ওয়ার্দি। সুযোগ্য মানে হচ্ছে হলো ওয়ার্দি। হ্যাঁ, সে এখানে কিন্তু ইনক্লুড করেনি। তার মানে এই ট্রান্সলেশনটা আমার কমপ্লিটলি সঠিক নয়। আমি ২ নম্বর ট্রান্সলেশনটি করি। ২ নম্বর ট্রান্সলেশনটি আমি চেক করি, মানে এই ট্রান্সলেশনটি চেক করি। সুভাষচন্দ্র ওয়াজ, এ কিন্তু একটা টেন্স ইনক্লুড করেছে। ইয়েস, টেন্সটা ইনক্লুড করেছে। কিন্তু এখানে দি করেছে। ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে কি এর বদলে দি করা যেতে পারে? দি কোথায় কোথায় ইউজ হয়, এ কোথায় কোথায় ইউজ হয় তোমরা নিশ্চয়ই জানো। তাই না? সুভাষচন্দ্র যদিও একটা বড় ফিগার, ঠিক আছে? জাস্ট হোল্ড অন করো, একজন ঢুকতে পারছে না, ১ সেকেন্ড। আচ্ছা, দেখো, স্পেসিফিক পিপল, প্লেস অর থিংস দ্যাট আর ইউনিক অলরেডি নোন টু দ্য লিসেনার, এই টাইপের গুলোতে, ঠিক আছে, কিন্তু দি কথাটি ইউজ করা হয়। হ্যাঁ, মানে ধরে নাও দি প্রেসিডেন্ট, দি সান, দি মুন, হ্যাঁ, মানে দি ইন্টারনেট। হ্যাঁ, যদি একটা রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ওয়াজ বার্কিং, দি ডগ। ঠিক আছে? কিন্তু তুমি ছট করে দি সুভাষচন্দ্র কিন্তু ইউজ জেনারেলি দেখবে না। ঠিক আছে? সো মানে চিত্তরঞ্জনের একজন সুযোগ্য আহ, শিষ্য, এখানে কিন্তু বাংলায় একজন কথাটিও লেখা নেই। ঠিক আছে? একজন সুযোগ্য শিষ্য বলে এ ইউজ করতে পারো। হ্যাঁ, কিন্তু যে লেখা না থাকলেও এখানে কিন্তু দি এর পরিবর্তে তুমি যদি এ ইউজ করো, ইট বিকামস মোর সুইটেবল। আমি বোঝাতে পারলাম? তারপরে হোয়াট দি ডিসাইপল অফ চিত্তরঞ্জন, সেটা ঠিক আছে। আচ্ছা, সুযোগ্যর অনেকে করেছে। সুযোগ্য কথাটির ইংরেজি, এক্সাক্ট ইংরেজিটা হচ্ছে হলো ওয়ার্দি। ঠিক আছে? সুযোগ্য মানে এবেল কথাটি অনেকে ইউজ করছে। এবেল কথাটিও সঠিক, কিন্তু ওয়ার্দিটা হচ্ছে হলো মানে আহ, আরো অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? তুমি যদি এবেল কথাটি লেখো, মানে এবেল কথাটি, এবেল ডিসাইপেল লেখো, এবেল মানে এবিলিটি থেকে এবেল আসে। হ্যাঁ, এবেল কথাটি এসছে কোথা থেকে? এবিলিটি থেকে। এবিলিটি মানে ক্ষমতা, আর এবেল মানে হচ্ছিল সক্ষম। হ্যাঁ, মানে প্রথম মানেটা হচ্ছিল সক্ষম। ঠিক আছে? সো সুযোগ্যর এক্সাক্ট ট্রান্সলেশনটা হচ্ছে হলো ওয়ার্দি। আমি সবাইকে মোটামুটি বোঝাতে পারছি কোথায় কে ইয়ে করছে। দেখো, অনেক, একটা ছেলে খুব ভালো ট্রান্সলেশন করেছে। কেন ফেভারেবল হবে না? ফেভারেবল লেখা মানে কিন্তু অনেকে লিখেছে ফেভারেবল ডিসিপ্লিন। ফেভারেবল কেন হবে না? ফেভারেবল কথাটির বাংলা মানেটা কি সেটা তোমাকে বুঝতে হবে এখানে। মানে ওয়ার্দি মানে মানে যেটা এখানে পার্টিকুলার ইউজ করেছে সুযোগ্য। তুমি যদি ফেভারেবল লেখো, ফেভারেবল মানে হচ্ছে হলো অনুকূল। হ্যাঁ, মানে মানে যেটা ফেভারেবল ওয়েদার। হ্যাঁ, তো ফেভারেবল
শিক্ষক বা শিষ্য যেরকম হয় না, ঠিক আছে? সো অ্যাডজেক্টিভ সুযোগ্য হচ্ছিল একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের এক্সাক্ট ট্রান্সলেশনটা কিন্তু তোমাকে করতে হবে। আমার মনে হয় ৩-৪ জন সঠিক ট্রান্সলেশন দিয়েছে, আমি তাদের ট্রান্সলেশনটি তুলে ধরছি তোমাদের কাছে। দেখো, ট্রান্সলেশনটি হচ্ছে হলো হ্যাঁ, রাইট রাইট, তুমিও সঠিক দিয়েছো। এইটা হচ্ছে হলো আমাদের সঠিক ট্রান্সলেশন। কি লিখেছে ট্রান্সলেশনটিতে? সুভাষচন্দ্র ওয়াজ, টেন্সটি ইউজ করেছে ওয়াজ, এ কথাটি ইউজ করেছে একজন, ওয়ার্দি ডিসাইপল অফ চিত্তরঞ্জন। এটাই আমাদের পারফেক্ট ট্রান্সলেশন প্রথম পার্ট। তাহলে প্রথম সেন্টেন্সটি করতে গিয়েই দেখো ইজি সেন্টেন্স, হ্যাঁ ইজি সেন্টেন্স, কিন্তু ছোট ছোট ভুল, ছোট ছোট ভুল, ছোট ছোট অমিশন, সেই পার্টে কিন্তু নম্বর কাটবে। হুম, আচ্ছা, হ্যাঁ বলো বলো। এই প্রত্যেকে বুঝতে পারছো তো যা বোঝাচ্ছি? আর ইউ গেটিং মি? মানে খুব একটা কঠিন লাগছে না তো? হ্যাঁ, জিনিসটাকে সোজা ভাবে নেবে, মানে খুব হালকা জিনিস, খুব মানে আরামদায়ক মানে খুব মজার জিনিস ট্রান্সলেশন। হ্যাঁ, মানে দেখবে ছোট ছোট ভুল অজান্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, চলো তাহলে এবার ২ নম্বর ট্রান্সলেশনটি তোমরা দেওয়ার চেষ্টা করো। ২ নম্বর ট্রান্সলেশনটি চ্যাট বক্সে দেওয়ার চেষ্টা করো। দাঁড়াও, প্রথম যে দিয়েছে তারটা নিয়ে নি। প্রথম যে দিয়েছে, প্রথম লোক যে ২ নম্বরটি দিলেন তারটা হচ্ছিল এটা। আচ্ছা, সুদীপ্ত তোমারটা আগের বারই নিয়েছিলাম, দেখি অন্য কারুরটা পেলে আমি নিচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর। দেখে নি একজনেরটা, নি দেখি, আরেকজনেরটা নিলাম, এইটা আরেকজনেরটা। আচ্ছা দেখি আরেকজনেরটা নি। আচ্ছা, ৩টের বেশি নেব না, তাহলে আমাদের ক্লাসের সময় অনেক লেগে যাবে, ঠিক আছে? ৩টের বেশি নেব না, ক্লাসের সময় অনেক লেগে যাবে। চলো তাহলে ৩টে ট্রান্সলেশন যারা জমা দিয়েছে তাদেরটা দেখা যাক। হুম, আচ্ছা, লেখা আছে ২ নম্বর ট্রান্সলেশনটিতে, যেটা করা আছে সেটা হচ্ছিল সুভাষচন্দ্রের দেশ সেবার সূত্রপাত হয় আইএএস পরীক্ষা পাশ করার পরে। দুটো পার্টস আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার সুভাষচন্দ্রের দেশ দেশ সেবা, ঠিক আছে, আমি যদি এইটুকুনি পার্ট দেখি, সুভাষচন্দ্রের দেশ সেবা, ঠিক আছে, এইটুকুনি পার্ট হচ্ছে হলো, এ তো প্রোনাউন ইউজ করেছে, প্রোনাউন ইউজ করা যাবে না। নাউনের এক্সাক্ট যদি এখানে নাউন ইউজ করা থাকে, ইউ কান্ট ইউজ এ প্রোনাউন, ঠিক আছে? তার মানে আর এ সুভাষচন্দ্র সার্ভিস টু দি নেশন, একদম ঠিক আছে, সুভাষচন্দ্র সার্ভিস টু দি কান্ট্রি, ঠিক আছে, কোনো কান্ট্রি আর নেশন দুটোই একই জিনিস, ঠিক আছে? কিন্তু যদি তোমার মানে আমি তোমাকে জিজ্ঞেস করি যে ডিফারেন্স বিটুইন কান্ট্রি বলাটা অ্যান্ড নেশন বলাটার ডিফারেন্স যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, ঠিক আছে, সেটা দুটোর ডিফারেন্সটা জানো তো? কান্ট্রি আর নেশনের ডিফারেন্সটা জানা আছে কি? এখানে যদিও অ্যাপ্লিকেবল না, তাও আমি বলে দিচ্ছি। নেশন মানে হচ্ছে হলো তোমার আইডেন্টিটি, মানে যে কোনো একটি কালচারাল আইডেন্টিটির কমন জিনিস থাকলে সেটাকে নেশন বলা হয়, ঠিক আছে? মানে ধরে নাও আমি বললাম যে পাঞ্জাবি আহ, উম, আহ, মানে পাঞ্জাব প্রভিন্স বা পাঞ্জাবি দেশ, সেটা কিন্তু মানে ইস্ট পাঞ্জাবও আছে, ওয়েস্ট পাঞ্জাবও আছে, যেটা পাকিস্তানে আছে, ঠিক আছে? বা যদি বাঙালিদের একটি জাতিগতভাবে একটি দেশ বলি, তাহলে বাংলাদেশকে নিয়েই বাঙালিদের জাতিগত দেশ তৈরি করতে হবে পশ্চিমবঙ্গে। সো নেশন অনেক সময় আইডেন্টিটি ইউনিটি জিনিসে নিরিখে বলা হয় অনেক সময়, ঠিক আছে? আইডেন্টি সেটা
মানে তোমার কালচারাল বা এথনিক কমন আইডেন্টিটিও হতে পারে, যেরকম ল্যাঙ্গুয়েজ হতে পারে, হিস্টোরিক্যাল হতে পারে, কালচারাল হতে পারে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ বিভিন্ন জাতিগত হতে পারে, কুর্ড নেশন, কার্ডিশ নেশন, হ্যাঁ একদম ঠিক বলেছো। আর কান্ট্রি হচ্ছিল একটা জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল বাউন্ডারি যখন থাকে, জিওগ্রাফিক্যাল পলিটিক্যাল বাউন্ডারি যখন থাকে, তখন সেটাকে কান্ট্রি বলা হয়। হ্যাঁ, মানে ইংরেজি ওয়ার্ডের কিন্তু পার্টিকুলার বিশেষত্ব আছে, ঠিক আছে? সো এইখানে পার্টিকুলারলি আমাকে যদি জিজ্ঞেস করো, তাহলে তখনকার কিন্তু মানে সুভাষচন্দ্র সার্ভিস টু দি নেশন যখন বলছে, তখন কিন্তু জাতিগত আইডেন্টিটি, ভারতীয় জাতিগত আইডেন্টিটি হিসেবে বলছে মোর, আমার মনে হচ্ছে সেটা। সেই জন্য নেশন ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হচ্ছে, ঠিক আছে? কান্ট্রি যদিও ভুল নয়, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট দিক থেকে কিন্তু আমার নেশনটাকেই আমার মনে হচ্ছে, ঠিক আছে? তার মানে তোমাকে এই এটা থেকে কিন্তু নেশন আর কান্ট্রির ডিফারেন্সটা একটুখানি হলেও পিএসসি টেস্ট করছে তো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, সূত্রপাত হয়, সূত্রপাত হয়, হ্যাঁ, আচ্ছা, সূত্রপাতের ইংরেজিটা কি? হ্যাঁ, সূত্রপাতের দুটো ইংরেজি হতে পারে, একটা বিজ্ঞান, মানে যে কোনো জিনিস মানে বীজ থেকে সূত্রপাত হওয়া, আর আরেকটা অনসেট। এর মধ্যে দুটোর মধ্যে মোর অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অনসেট। হ্যাঁ, মানে সূত্রপাতের কিন্তু মানে তুমি অনেকগুলো ইয়ে পাবে, ইংরেজি পাবে, হ্যাঁ, বিজ্ঞান, কমেন্স, হ্যাঁ, কমেন্স মানে আরম্ভ, ঠিক আছে? আম, আম, অনেকে ওপেনিং বলে, কিন্তু ওপেনিং, তারপর থ্রেশহোল্ড, এগুলো কিন্তু পারফেক্ট ট্রান্সলেশন নয়। হ্যাঁ, তো সূত্রপাত মানে পার্টিকুলার যদি একদম বলতে হয় বীজ থেকে শুরু, তাহলে কিন্তু অনসেট তোমায় বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বিগিনিংও তুমি বলতে পারো, মানে পাতি বাংলা ভাষায় বিগিনিং, বিজ্ঞান এটাও বলতে পারো, বাট অনসেট যদি ইউজ করো, তাহলে এক্সামিনাররা বলবে আরে বাহ, এইটা তো একদম পারফেক্ট ওয়ার্ড, ঠিক আছে? সো এরকম পারফেক্ট পার্ট কিন্তু খোঁজার বা দেওয়ার চেষ্টা করবে। সো এখানে সার্ভিস ফর দ্য কান্ট্রি বিজ্ঞান, ঠিক আছে, সূত্রপাত হয় এখানেও বিজ্ঞান, ঠিক আছে, ঠিক আছে, এখানেও বিজ্ঞান, ঠিক আছে। আইসিএস পাস করার পরে, আফটার পাসিং দি আইসিএস, আফটার পাসিং দি আইসিএস, এ এক্সামিনেশন অ্যাডিশনাল ইউজ করেছে নিজের মাথা থেকে। আইসিএস পরীক্ষা বলেনি তো, তাই না? আইসিএস পরীক্ষা কি বলেছে? আইসিএস পাস করার পর তুমিও আইসিএ, আফটার পাসিং দি আইসিএস অব্দি লিখে রাখলেও যথেষ্ট, ঠিক আছে? আফটার পাসিং, এখানে একটি আর্টিকেল মিসিং আছে, দি মিসিং আছে, ক্লিয়ার? তাহলে তিনটে ট্রান্সলেশনের পার্ট তুমি বুঝতে পারলে যে কোথায় কোথায় ছোট ছোট ইমপ্রুভমেন্ট করা যেতে পারতো। আমাদের মধ্যেই একজন আমার পছন্দ হয়েছে এই ট্রান্সলেশনটা, দাঁড়াও আমি তোমাদের, হুম, তো এই ট্রান্সলেশনটা আমি আর কপি করলাম না, যদি এক্সামিনেশনটা কাটা যায় তাহলে কিন্তু মোর অর লেস ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এই যে আর্টিকেল ইনসার্শন, এই যে দি কথাটি আমি ইনসার্ট করলাম আইসিএস এর আগে, এটা যদি নাও করো, ঠিক আছে, আফটার পাসিং দি আইসিএস, জেনারেলি দি কথাটি কখন ইউজ করা হয় আমি তোমাদের আগেও বলেছি, যে কোনো যদি এক্সামিনেশন হয়, ইন্ডিয়ান সিভিল সার্ভিসও এখানে ইয়ে, আবার এর পরে এক্সামিনেশন যে কাটা আমি দিলাম, এটা যদি লিখেও দাও খুব একটা খারাপ হবে না, ঠিক আছে? এটা যদি লিখেও দাও খুব একটা খারাপ হবে না। আমি পরবর্তী পার্টটিতে যাচ্ছি, পরবর্তী ইয়েটায় যাচ্ছি। 3 নম্বর, এটা দেওয়ার চেষ্টা করো। এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন। এই সেন্টেন্সটা যে কারেক্ট করতে পারবে খুব সুন্দর হবে। প্রথমটা আমি নিলাম।
আচ্ছা, দ্বিতীয়টা নিলাম, দুটোই নিলাম, হ্যাঁ, আর নিলাম না, তাহলে খুব সময় লেগে যাচ্ছে। দিতে থাকো তোমরা, হ্যাঁ, নিলাম না বলে যে দেবে না সেরকম ব্যাপার নেই, দিতে থাকো। ঠিক আছে, সবারটা নেওয়া সম্ভব হয় না, কারণ ক্লাসের টাইমিংটার জন্য। হ্যাঁ, আচ্ছা, এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সাধনার ধন। ঠিক আছে, আচ্ছা, দেখি এইবার দিস জব ওয়াজ, হ্যাঁ একদম ঠিক, দিস জব ওয়াজ একদম ঠিক হয়েছে। আমি আরেকটা ট্রান্সলেশন তুলে নিচ্ছি, দেখি, আমার মনে হচ্ছে এ খুব ভালো একটি ট্রান্সলেশন দিয়েছে। বাহ, খুব ভালো ট্রান্সলেশন দিয়েছে। চলো, দিস জব ওয়াজ, তিনটেতেই আমি দেখলাম দিস জব ওয়াজ ব্যাপারটি ঠিক আছে, এই চাকরি ছিল, দিস জব ওয়াজ বাঙালি যুবকের। ফর হবে, ফর এ বেঙ্গলি ইউথ, বাই তো কখনোই হয় না, বাই দ্য ইউথ অফ বেঙ্গল, এই পার্টটা রং হয়েছে, অফ দি বেঙ্গলি ইউথ। ঠিক আছে, এই চাকরি ছিল বাঙালি যুবকের বড় সমাজ সাধনার ধন। ঠিক আছে, বাঙালি যুবকের বড় সাধনার ধন যখনই লিখছে তখন কিন্তু বাঙালি যুবকের, অফ, ঠিক আছে, অফ দ্য ইউথ। ঠিক আছে, বাঙালি যুবকের জন্য যদি লিখতো, জন্য হয়ে কিছু যদি লিখতো, তখন তুমি ফরটা লিখতে পারতে। ক্লিয়ার? আচ্ছা, এইবার সব থেকে বড় মিস্টেক হচ্ছিল এই জায়গাটায়, বড় সাধনার ধন। ঠিক আছে, বড় সাধনার ধন হচ্ছিল দি মোস্ট সট আফটার ট্রেজার। ঠিক আছে, গুড, গুড ট্রান্সলেশন। ঠিক আছে, ভেরি গুড ট্রান্সলেশন, দি মোস্ট সট আফটার ট্রেজার। হ্যাঁ, বড় সাধনার ধন, রেজাল্ট অফ গ্রেট ডিভোশন একটু কম যাচ্ছে। হ্যাঁ, ডিভোশন মানে কিন্তু সাধনা ঠিকই, ডিভোশন মানে তুমি যদি এক্সাক্ট বাংলাটা দেখতে চাও, ডিভোশন মানে হচ্ছিল নিষ্ঠা এবং ভক্তি। ঠিক আছে, আর তুমি যদি মানে সাধনা দেখো, সাধনা কথাটির ইংলিশ, ঠিক আছে, মানে সেটা ওয়ার্শিপও হতে পারে অনেক সময় সাধনা, কিন্তু এখানে হচ্ছিল পারসুট, PRUSIUT। এই কথাটি কিন্তু মানে এক্সামিনাররা খুঁজবে। ঠিক আছে, বড় সাধনার ধন, ট্রেজার অফ গ্রেট পারসুট, ধন মানে হচ্ছে হলো ট্রেজার, অফ বড় মানে গ্রেট, সাধনা মানে পারসুট। এই জায়গাটি মানে আমি বারবার করে বলছি যে এইটুকুনি জায়গা কিন্তু ডিটারমাইন করবে তোমার ট্রান্সলেশনের কোয়ালিটি। হ্যাঁ, দি মোস্ট সট আফটার ট্রেজার খারাপ নয়, বাট যদি একদম লিটারাল ওয়ার্ড টু ওয়ার্ড যেটা বলেছে তারই মানে, ঠিক আছে, দি ট্রেজার অফ গ্রেট পারসুট। ঠিক আছে, আমি যে লিখেছে এইটা, আমি তার নামটা বলছি, আম, দেখে নি কে লিখেছে, এখন তো আবার ইয়ে দিয়ে ঢুকেছে প্রত্যেকে, সেই লিখেছে। আচ্ছা, তুমি আমাদের পুরনো স্টুডেন্ট, নীলাদ্রি, ভেরি গুড নীলাদ্রি, এক্সট্রিমলি ওয়েল ডান, এক্সট্রিমলি ওয়েল ডান, আমি খুব হ্যাপি যে তুমি এই ট্রান্সলেশন ইয়েটা দিতে পেরেছো। ঠিক আছে, চলো তাহলে এই পার্টটা বুঝতে পারলে। আচ্ছা, প্রত্যেককে জিজ্ঞেস করছি, বোরিং লাগছে না তো? মানে অনেক সময় নিচ্ছে তো ট্রান্সলেশনটা, বোরিং লাগতে পারে অনেকে। হ্যাঁ, 40 নম্বর কিন্তু, 40 মার্কস। ঠিক আছে, মানে 40টা MCQ এর সমান। আচ্ছা, বোরিং লাগলে বলবে। হ্যাঁ, হয়তো একটু বোরিং লাগতে পারে, মানে আমি ক্লাসগুলো খুব একটা ইন্টারেস্টিং করতে পারি না, বাট কিন্তু এফেক্টিভ থাকবে। হ্যাঁ, মানে ক্লাসগুলো দেখবে খুব এফেক্টিভ লার্নিং এর জন্য। আচ্ছা, এইটা ট্রান্সলেশনটি দেওয়ার চেষ্টা করো প্রত্যেকে চ্যাট বক্সে। না না, এইটা তো হয়ে গেল, পরেরটার মহাত্মা গান্ধী।
আচ্ছা, মহাত্মা গান্ধী এইটার ট্রান্সলেশনটা আমি নিচ্ছি না, কারণ 3-4টে যে ট্রান্সলেশন আমি দেখছি সেটা ভুল ট্রান্সলেশন দিয়েছো। হুম। আচ্ছা, দেখে নি, একটাই দেখি, একটা দেখে নি, একটা দেখি, দেখি যে এটা এ, কাছাকাছি এসছে মনে হচ্ছে। দেখো, প্রথম ট্রান্সলেশনটি যেটি আমি এখানে ফেলেছি সেটি করে নি। আচ্ছা, আরেকটা ট্রান্সলেশন যেটা পারফেক্ট ট্রান্সলেশন সেটা আমি, মানে নিয়ার পারফেক্ট ট্রান্সলেশন, সেটাও আমি পেস্ট করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রত্যেকে। দেখো, মহাত্মা গান্ধী ও দেশবন্ধু অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে, মানে অ্যাজ কথাটি এ লিখেছে, ঠিক আছে? অ্যাজ এর পরিবর্তে যদি তুমি ওয়েন কথাটি লিখতে পারো, ঠিক আছে? অ্যাজ ভার্সেস ওয়েন, অ্যাজ কথাটি কখন ইউজ হয় কেউ বলতে পারবে? অ্যাজ ভার্সেস ওয়েন, ঠিক আছে? যদি দুটো অ্যাকশন কনকারেন্টলি বা রিলেটেড হয় তখন তুমি অ্যাজ দিয়ে শুরু করতে পারো। যেমন ধরে নাও, আমি হাঁটতে হাঁটতে একটি পাখি দেখিলাম, অ্যাজ আই ওয়াকড আই স এ বার্ড, ঠিক আছে? আর আরেকটি বাংলা বলছি, যখন আমি পার্কে পৌঁছলাম, আমি পাখিটিকে দেখিলাম, ওয়েন আই রিচ দ্য পার্ক, ঠিক আছে? মানে একটা ঘটনা যখন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যখন আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু ওয়েন দিয়ে আমাকে একটা স্পেসিফিক মোমেন্ট, ওয়েন ওয়ান ইভেন্ট বিগিনস অর হ্যাপেন্স, যদি সেরকম কিছু থাকে আমাকে কিন্তু ওয়েনটা ইউজ করতে হবে। বোঝাতে পারলাম অ্যাজ ভার্সেস ওয়েন কখন ইউজ হয়? হ্যাঁ, তাই জন্য এখানে ওয়েন কথাটি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ওয়েন মহাত্মা গান্ধী অ্যান্ড দেশবন্ধু, মহাত্মা গান্ধী ও দেশবন্ধু। সো এখানে চিত্তরঞ্জন লিখেছো, অ্যাভয়েড করো। হ্যাঁ, মানে বাংলায় যদি দেশবন্ধু লেখা থাকে, ট্রাই টু রাইট অ্যাজ দেশবন্ধু। মানে নামের কিন্তু, নাউনের ব্যাপারটা কিন্তু প্রোনাউন করে দিও না, বা নাউন এক্স্যাক্টলি যেভাবে উচ্চারণ বা স্পেলিং হয়েছে সেটাকে ইনট্যাক্ট রাখার চেষ্টা করবে ট্রান্সলেশন। হ্যাঁ, নামটা চেঞ্জ করবে না, নাউন স্পেশালি ওয়েন ইট ইজ এ নেম, হ্যাঁ, সেটা চেঞ্জ করবে না। নেক্সট হচ্ছিল অসহযোগ আন্দোলন প্রবর্তন করিলে। প্রবর্তন মানে কথাটা কি? প্রবর্তন মানে হচ্ছিল কোনো কিছু স্টার্ট করা, ঠিক আছে? সো স্টার্টেড দি নন কোঅপারেশন মুভমেন্ট, স্টার্টেড দি নন কোঅপারেশন মুভমেন্ট, ঠিক আছে? আচ্ছা, প্যাসেজে কমা নেই, প্যাসেজে কমা নেই, তুমি কমা ইউজও করতে পারো, নাও ইউজ করতে পারো, ঠিক আছে? যদি প্যাসেজে না থাকে না ইউজ করাই বেটার। সুভাষচন্দ্র এই চরম গৌরবের চাকরির মায়া ত্যাগ করিয়া, ঠিক আছে? সুভাষচন্দ্র গিভিং আপ দ্য অ্যাফেকশন অফ হিজ মোস্ট প্রেস্টিজিয়াস জব, ঠিক আছে? দেখো, ত্যাগ, এই মায়া ত্যাগ করিয়া, মায়া ত্যাগ করিয়া, ফোরসেকিং দ্য ইলিউশন, ফোরসেকিং দ্য ইলিউশন, ঠিক আছে? অ্যাফেকশন কথাটা কিন্তু মায়া নয়, ঠিক আছে? গিভিং আপ দ্য অ্যাফেকশন, তুমি চেষ্টা করেছো যে গিভিং আপ দ্য অ্যাফেকশন, অ্যাফেকশন মানে কিন্তু, মানে তোমার মানে বাচ্চাদের প্রতি যেরকম অ্যাফেকশন মানে স্নেহ থাকা বলে না, সেটাকে বলে অ্যাফেকশন। হ্যাঁ, আর মায়া মানে হচ্ছিল ইলিউশন। এখানে যে মায়া কথাটি লেখা আছে, মায়া মানে হচ্ছিল ইলিউশন। ফোরসেকিং দ্য ইলিউশন সেইটা কিন্তু এখানে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা, এই চরম গৌরবের চাকরির মায়া, এই চরম গৌরবে, ঠিক আছে? অফ দি কেরিয়ার অফ এক্সট্রিম অথবা ইমেন্স প্রাইড, ঠিক আছে? অফ দিস মোস্ট প্রেস্টিজিয়াস জব, এটা ঠিক আছে, অফ দ্য, অফ
দিস মোস্ট প্রেস্টিজিয়াস জব, এই পার্টটাও কিন্তু অনেক গ্রুপে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমার এটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে তাহাতে যোগ দিলেন, সেটা তো এও লিখেছে, জয়েন দি মুভমেন্ট, জয়েন ইট, এ লিখেছে। আচ্ছা, এখানে মুভমেন্ট কথাটি লিখেছো কেন? এখানে লেখা আছে তাহাতে, তাহাতে মানে ইট লিখতে হবে তোমাকে, জয়েন ইট, ঠিক আছে। জয়েন দি মুভমেন্ট কিন্তু লেখা নেই, তাহাতে যোগ দিলেন, হ্যাঁ, আইডিয়া ঠিক আছে, ক্লিয়ার। সো নিয়ার পারফেক্ট, কিন্তু এই ট্রান্সলেশনটা অনেকটা নিয়ার পারফেক্ট ট্রান্সলেশন। পরবর্তী তাতে যাই, এইটা একটা ছোট আছে, প্রত্যেকে চ্যাট বক্সে দিতে পারো, প্রত্যেকে চ্যাট বক্সে দাও। ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত, ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত, ভেরি গুড। প্রথমটা, দ্বিতীয়টা নিলাম, দিস মার্ক দ্য বিগিনিং অফ হিজ স্ট্রাগল ফর ফ্রিডম। আর কি আছে দেখি, আরেকটা আছে, হিজ ভেঞ্চার অফ দি, আরে ভেঞ্চার নয় ভাই, আর যাদের না একটু ট্রান্সলেশনটা একটু ডেভিয়েট করছে আমি নিচ্ছি না, হ্যাঁ। ইট ইজ দ্য বিগিনিং অফ দি ফ্রিডম। আচ্ছা, একটা নিয়ে নি যেটা বেশি ডেভিয়েট করেছে, সেটাও নিই, হ্যাঁ। দেখো, দ্বিতীয় একটা ট্রান্সলেশন আছে এইটা, হ্যাঁ, আর তৃতীয় একটা ট্রান্সলেশন, আমি একটা নিয়ার পারফেক্ট ট্রান্সলেশন রাখছি, সেটা তোমাদের এখানে এটা। এবার পর্যালোচনা করি। দেখো, ইহাতেই, দিস, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাকে বলছি, দিস কথাটি মানে হচ্ছিল ইহা, হ্যাঁ, ইহা বা এই, এটা হচ্ছিল দিস, ঠিক আছে। দিস হচ্ছিল ইহা বা এই, অথবা ইহা, ঠিক আছে, এটা মানে হচ্ছিল দিস, কিন্তু এখানে দেয়া আছে ইহাতেই, ঠিক আছে, মানে থ্রাস্ট দেয়া আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে এই যখনই থ্রাস্ট দেয়া থাকবে, সেখানে কিন্তু দাস কথাটি ইউজ করতে হবে। আমি বোঝাতে পারলাম? ঠিক আছে, খালি ইহা যদি দিত তাহলে কিন্তু দিস বলে তুমি স্টার্ট করতে পারতে, কিন্তু ইহাতেই মানে এখানে একটা থ্রাস্ট দেয়া আছে, থ্রাস্ট দিলে দাস কথাটি ইউজ করলে সেটা কিন্তু ইট বিকামস মোর অ্যাপ্রোপ্রিয়েট। হুম, তারপর দেয়া আছে তাহার মুক্তি, তাহার মানে কার? সুভাষচন্দ্রের, তাই তো। বলছে মার্ক দি বিগিনিং অফ হিজ স্ট্রাগল ফর ফ্রিডম। মুক্তি মানে কি বলতো? আচ্ছা, ফ্রিডম মানে স্বাধীনতা, ফ্রিডম স্ট্রাগল মানে কি? স্বাধীনতা সংগ্রাম। আরেকটা লিবারেশন স্ট্রাগল, ফ্রিডম স্ট্রাগল ভার্সেস লিবারেশন স্ট্রাগল। লিবারেশন স্ট্রাগল মানে হচ্ছিল মুক্তি সংগ্রাম, লিবারেশন মানে হচ্ছিল মুক্তি, হ্যাঁ। এই ডিফারেন্সটা মাথায় রাখবে, ফ্রিডম ইজ নট দি রাইট ওয়ার্ড, ফ্রিডম ইজ নট দি রাইট ওয়ার্ড, লিবারেশন ইজ দি রাইট ওয়ার্ড। এই ছোট ছোট ডিফারেন্স গুলো কিন্তু তোমাকে ধরতে হবে, হ্যাঁ। তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত, দাস বিগান দ্য অনসেট, সূত্রপাত, অনসেট, দেখো সূত্রপাত বিগিনিং লিখেছো, দেখো ভেঞ্চার তো নয়, এই সেকেন্ডটা একদমই কাটা, ঠিক আছে, ভেঞ্চার ব্যাপারটা না, এই সেকেন্ড ট্রান্সলেশনটা ইজ ভেরি ফার অ্যাওয়ে। কিন্তু প্রথম ট্রান্সলেশনটায় খালি ফ্রিডমটা পার্টটা একটু যদি ও লিখতো যে ইয়ে মানে লিবারেশন, স্ট্রাগল ফর লিবারেশন, সেটা কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো, ঠিক আছে। কিন্তু থার্ড ট্রান্সলেশনটা খুব ভালো করে লক্ষ্য করো, দাস কথাটি লিখেছে ইহাতেই, বিগ্যান দি অনসেট, সূত্রপাত অফ হিজ লিবারেশন স্ট্রাগল, তাহার মুক্তি সংগ্রামে।
একদম পারফেক্ট 3 নম্বরটি, একদম লিটারাল পারফেক্ট ট্রান্সলেশন। আমি বোঝাতে পারছি তো কি করে নম্বর বাড়বে? বুঝতে পারছো তো কোন জায়গাগুলোতে নম্বর তুমি লিখে আসছো, চেকিং হচ্ছে, হ্যাঁ মুক্তি সংগ্রাম, স্ট্রাগল ফর ফ্রিডম, ফ্রিডম স্ট্রাগল, ইমপ্রুভমেন্ট জায়গা রয়েছে, নম্বর কিন্তু কাটবে না, হয়তো ফুল নম্বর দেবে না, ঠিক আছে, অ্যাভারেজ ট্রান্সলেশন 40-18, 40-19, হ্যাঁ 40-17, বাকি সব ঠিক আছে মোরালেস, দিসের জায়গাটা একটু কেটে দেবে, দাস হলে ভালো হতো, ঠিক আছে। সো এইভাবে কিন্তু নম্বর কমে, বাট নম্বর হাই স্কোর করতে গেলে তোমাকে এই টাইপের ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। হুম। আচ্ছা, পরবর্তী, তারপর ইহতে, ইহতে ব্যাপারটা কি ভুল দেয়া আছে? তারপর, আচ্ছা তারপর হইতে, হ্যাঁ তারপর হইতে তিনি দেশবন্ধুর আহ, দক্ষিণ হস্তরূপে সকল আন্দোলনেই নেতৃত্ব করিয়াছিলেন। দাও দেখি। আচ্ছা, একজনেরটা নি, আমি একজনেরটাই নিচ্ছি, হ্যাঁ একজনেরটা নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে চেকিং হচ্ছে তো অনেকে হয়তো ইয়ে হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হচ্ছে না তো? হ্যাঁ, যে এত ভুল এত ভুল, এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, এগুলো প্র্যাকটিস করতে করতে দেখবে পিকে দে সরকারের অনেকগুলো ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আরেকটা নিয়ে নি, আরেকটা নিয়ে নি, আরেকটা নিয়ে নি, আরেকটা নিয়ে নি, দেখি এইটা মনে হচ্ছে একদম পারফেক্ট ট্রান্সলেশন দিয়েছে, আমাদের মধ্যে থেকেই এক বন্ধু দিয়েছে, ভেরি গুড ভেরি গুড, এক্সট্রিমলি ওয়েল, হ্যাঁ এক্সট্রিমলি ওয়েল ডান। আচ্ছা, আমি আহ, এই এই সেন্টেন্সটায়, এই পার্টটিতে প্রথম দেখবে এক্সামিনার যে দক্ষিণ হস্তরূপে কে কি ট্রান্সলেশন করেছে। রায় দক্ষিণ হস্তরূপ মানে হচ্ছিল, ট্রান্সলেশনটা হচ্ছিল রাইট হ্যান্ড ম্যান। আমরা বলি না যে অমুক নেতার রাইট হ্যান্ড লোক উনি, সেইটা হচ্ছিল দক্ষিণ হস্ত, ঠিক আছে, রাইট হ্যান্ড ম্যান। হুম। সো এখানে দেখো দি রাইট হ্যান্ড ম্যান দিয়েছে, একদম কারেক্ট, সার্ভড অ্যাজ দি রাইট হ্যান্ড, এটাও কিন্তু কারেক্ট। হ্যাঁ, মানে ম্যানটা উনি ও লেখেনি, কিন্তু সার্ভড অ্যাজ দি রাইট হ্যান্ড মানে কিন্তু দক্ষিণ হস্তরূপ, সেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। ম্যানটা দিলে আরেকটু বেটার হতো, কিন্তু আমি এক্সামিনার হলে মার্কস কাটতাম না, যে ভেরি গুড, দক্ষিণ হস্তরূপ দি রাইট হ্যান্ড অফ দ্য দেশবন্ধু, সেটা সে লিখেছে, ঠিক আছে। আচ্ছা, এবার লিখছে তারপর হইতে, দেন, দেন, তারপর হইতে, দেন এবং আফটার, হ্যাঁ তোমরা কি জানো এইগুলো ছোট ছোট ডিফারেন্স আছে, এই যে দেন আছে তারপর আফটার আছে, এগুলো কিন্তু ছোট ছোট ডিফারেন্স আছে, ঠিক আছে। যখন একটা লিস্ট অফ অ্যাকশন দেয়া থাকবে, মানে ধরে নাও 4-5টা অ্যাকশন পরপর হচ্ছে, দেন এইটা হচ্ছে, দেন এইটা হচ্ছে, তখন সেটা কিন্তু দেন, ঠিক আছে। কিন্তু যখন কোনো দুটো ইভেন্ট ইনভলভ থাকবে, তখন কিন্তু আফটার জেনারেলি ইউজ করা হয়। আফটার স্পেসিফাইজ ওয়ান ইভেন্ট ফলোজ অ্যানাদার, ঠিক আছে। সো এখানে কিন্তু দেনের পরিবর্তে আফটারটাই বলতে হবে, কারণ তারপর বলতে আগের ওই ইভেন্টটা, এই যে ইহাতেই তাহার মুক্তি সংগ্রামের সূত্রপাত, এই ইভেন্টটার সঙ্গে এই ইভেন্টটা লুক, এই যে সকল আন্দোলনের নেতৃত্ব করিয়াছিলেন, এই দুটো লিঙ্ক করাচ্ছে, দুটো ইভেন্ট আছে, তার মানে আমাকে আফটার ইউজ করতে হবে। যদি লিস্ট অফ ইভেন্টস থাকতো আমি কিন্তু দেন ইউজ করতাম। বুঝতে পেরেছো? গ্রামেটিক্যাল এই ব্যাপারগুলো জানাটা একটু টাফ, একটু টাফ, কিন্তু যখন এই যে দেন ভার্সেস আফটার, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আহ, মানে মানে কমন মিস্টেকস অফ ইংলিশের মধ্যেও কিন্তু পড়ে। হ্যাঁ, তোমরা যদি একটা বই আছে, আম, অনেকেরই বই আছে, তার মধ্যে আমি দুখানা বই তোমায়, যারা সিজিএল দেয় কমন এরার্স বা কমন মিস্টেকের, জেনারেলি নিতু সিং এর বইটা খুব ভালো। হ্যাঁ, মানে আরো অনেকের, এসসি গুপ্তার কমন এরার্স খুব ভালো,
কমার্স এরার্স এর নিশান্ত শর্মার একটা আছে, সেটাও খুব ভালো। সো যারা সিজিএল দিচ্ছে বা কমন এরার্স যারা ইউপিএসসি সিস্যাটেও কিছুটা মানে আগে আসতো, এখন কমিউনিকেশন স্কিলসে মাঝে মধ্যে আছে, সেখানকার কমন এরার্স এর কিছু জেনারেল রুলস আছে, সেইগুলো যদি একটু রপ্ত করতে পারো ট্রান্সলেশনে সুবিধা হতে পারে। না রপ্ত করলেও কোনো ব্যাপার না, মানে দেখো আমি তোমায় বলছি ট্রান্সলেশনে 40 আউট অফ 40 আমাকেও যদি বসিয়ে দাও আমিও আনতে পারবো না। হ্যাঁ, বা তাবৎ তাবৎ স্যারদেরও যদি বসিয়ে দাও, আমি যেভাবে চেকিং করাচ্ছি এইভাবে যদি চেকিং, মানে 40 আউট অফ 40 পেতে গেলে এই রকম টাইপের ট্রান্সলেশন করতে হবে। কিন্তু যদি ধরো আফটারের জায়গায় তুমি দেন লিখে আসলে, এগুলো ছোট মিস্টেক, মানে খুব শার্প মিস্টেক, এক্সামিনাররাও জানে। হ্যাঁ, এক্সামিনাররাও জানে, সেখানে তুমি কিন্তু 30 আরামসে স্কোর করতে পারবে, এটা মাথায় রাখবে। আর একটা কথা বলছি, যাদের খাতা চেকিং করে দিচ্ছি, আমি খুব শার্প চেকিং করি, বা আমাদের ব্যাক এন্ডের টিচারদেরও বলেছি ইংলিশ স্যারকে যে খুব শার্প চেকিং করবেন। মানে আমাদের এখানে যদি তুমি 40% পাও তাহলে নিশ্চিত থাকবে আরো 10% এক্সট্রা তুমি পিএসসি তে গিয়ে পাবে। মানে 40-এ কেউ যদি আমার কাছে 18 পাচ্ছ, তার মানে আরো কিন্তু এক্সট্রা, মানে মানে এটা 45%-এর মতো, তুমি ধরে নাও 55%, 22 কিংবা 23 তুমি পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আসি এই প্রশ্নটায়। এইবার নেতৃত্ব করিয়াছিলেন, লেড, লেড, ঠিক আছে, সকল আন্দোলনের নেতৃত্ব করিয়াছিলেন, হি লেড অল মুভমেন্ট। এখানে মুভমেন্ট বলা আছে, মুভমেন্টস হবে, এস যোগ করতে ভুলে গেছে, ঠিক আছে। আফটার দ্যাট হি লেড অল মুভমেন্টস, ঠিক আছে, অ্যাজ দি রাইট হ্যান্ড ম্যান অফ দেশবন্ধু। হ্যাঁ, মানে একদম পারফেক্ট ট্রান্সলেশন। আফটার দেন হি সার্ভড, সার্ভড কথাটি কিন্তু সঠিক নয়, নেতৃত্ব দিয়েছিলেন, লেড কথাটি হবে, এখানে সার্ভের বদলে লেড হবে, ঠিক আছে, অ্যাজ সার্ভড অ্যাজ দি রাইট। আচ্ছা আচ্ছা, এইখানে সরি আমি একটু ভুল করলাম, অফ দেন হি সার্ভ, এখানে আমি একটু ভুল বললাম, ও নেতৃত্ব জায়গাটি অন্য জায়গায় লিখেছে। হ্যাঁ, অ্যান্ড লেড অল দি মুভমেন্টস এখানে লিখেছে, ঠিক আছে। অ্যান্ড যুক্ত সেন্টেন্স এখানে নেই, যুক্ত সেন্টেন্স না করলেও হবে। হ্যাঁ, অ্যান্ড কথাটি লিখে তুমি দুটো সেন্টেন্সকে যোগ করেছো। হ্যাঁ, অ্যান্ড এখানে নেই, সো এটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করো। দেন হি সার্ভড অ্যাজ দি রাইট হ্যান্ড ম্যান অফ দেশবন্ধু টু লিড, এখানে লেড হবে না, লিড, ঠিক আছে, টু লিড অল দি মুভমেন্টস। মুভমেন্টসটাকে এইটাকে আগে করে নিয়ে আসতে পারো, যেরকম এ করেছে, আফটার দ্যাট হি লেড অল মুভমেন্টস অ্যাজ দি রাইট হ্যান্ড ম্যান অফ দেশবন্ধু, এরকম করে নিয়ে এসো। মানে বাংলার লাস্ট পার্টটা আগে নিয়ে যাও, ফার্স্ট পার্টটা লাস্টে নিয়ে এসো, ঠিক আছে। ইংলিশ ট্রান্সলেশনে কিন্তু এটা একটা খুব বড় কৌশল, মানে ধরে নাও বাংলার কোনো পার্ট আছে, বেঙ্গলিতে কোনো পার্ট আছে, কোনো সেন্টেন্স আছে, ঠিক আছে, সেন্টেন্সের দুটো পার্ট যদি থাকে, জেনারেলি লাস্ট পার্টটা আগে করে দাও, ফার্স্ট পার্টটা লাস্টে করে দাও, ইংলিশটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। ওকে, আমি এগুলো এক্সাম্পল দিয়ে পরে যখন ইন্ডিভিজুয়াল ক্লাস করাবো ট্রান্সলেশনের, একটা দুটো লাইন, দুটো লাইন, তিনটে লাইন, রোজ দুটো তিনটে লাইন করে ট্রান্সলেশন যদি করতে থাকো, তাহলে দেখবে এগুলো ইমপ্রুভ করবে। আমরা মনে হয় শেষ করলাম ট্রান্সলেশনটা। তাহলে আমার মনে হয় আজকে তোমাদের কাছে একটু হলেও আমি ক্লিয়ার করতে পারলাম যে একটি পারফেক্ট অনুবাদ কাকে বলে, ঠিক আছে। সবসময় মাথায় রাখবে যে অনুবাদ 3 রকমের, কিন্তু পরীক্ষায় কিন্তু আমাকে পারফেক্ট অথবা লিটারেল অনুবাদটাই মানে করা বাঞ্ছনীয়। হ্যাঁ, যতটা সম্ভব ওগুলো করার চেষ্টা করবে, যতটা পারবে প্র্যাকটিস করবে। এখন তো একটু গল্প করি 5 মিনিট, যে আশা করি খুব 99% চান্স প্রিলিমসটা আগস্টের আগে হচ্ছে না, মার্চ মাসে হচ্ছে না। হ্যাঁ, তো সেই জন্য প্রত্যেকে মেইনসের যেরকম রুটিন আছে সেই রকম রুটিন পারলে ফলো আপ করা স্টার্ট করে দাও। হ্যাঁ, মানে ডেসক্রিপটিভ গুলো প্র্যাকটিস করা, কারণ আজকে ট্রান্সলেশন যারা প্রথম ক্লাস করছো, পুরনো যারা আছো তো আছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ট্রান্সলেশনটা একদিনে কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে না। হ্যাঁ, মানে ওভার এ পিরিয়ড অফ টাইম তোমাদের কিন্তু ট্রান্সলেশন
ইয়ে করতে পারবে। আচ্ছা, যাদের ডেসক্রিপটিভ খাতা চেক হয়নি গত সপ্তাহের টাস্কটা, একটা রিপোর্ট রাইটিং ছিল মনে হয়, তারা আরেকবার একটু ওই 96743 এই নাম্বারটায় ফরওয়ার্ড করে দিও না, এই নম্বরটায় ফরওয়ার্ড করে দিও, এই উইকেন্ডের মধ্যে আমি চেষ্টা করব দেখে দেওয়া। হ্যাঁ, চলো তাহলে গুড নাইট। হ্যাঁ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।